স্বামী সৌমিত্র চড়ল ট্রেনে আর স্ত্রী সুজাতাও ছুটল। বিষ্ণুপুরে নাটক একেবারে দুর্দান্ত। সোমবার তার উপর আবার ভোট ঘোষণা হয়ে গিয়েছে। জায়গা কি কেউ ছাড়তে চায়? বোধ হয় না। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দুই পক্ষ একে অপরের প্রাক্তন স্ত্রী এবং স্বামী। হ্যাঁ, সৌমিত্র খাঁ আর সুজাতা মণ্ডল। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যেতে কেউ যেন কাউকে একটু জায়গা ছাড়তে নারাজ। সৌমিত্রবাবু জনসংযোগ করতে চান। যখন লোকাল ট্রেনে উঠলেন, ঠিক একই সঙ্গে মানুষের দুয়ারে পৌঁছে যেতে সুজাতা মণ্ডল ছুটলেন আদিবাসী গ্রামে। এমনই দৃশ্যের সাক্ষী থাকলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। সৌমিত্রবাবু সোনামুখী স্টেশন থেকে মশাগ্রাম স্টেশন অবধি লোকাল ট্রেনে চড়ে জনসংযোগের পাশাপাশি ভোট চাইলেন সাধারণ ভোটারদের কাছে। সৌমিত্রবাবু জানান, তিনি 4 বছর অক্লান্ত পরিশ্রম করে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া রেলপথ সংরক্ষণ করতে সচেষ্ট হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে হয়তো এই যাত্রাপথ শুরু হবে। তাই উন্নয়নের নিরিখে ভোট হোক। আর তাই সেই কথায় সৌমিত্র খাঁ যথেষ্ট কনফিডেন্ট। শুনুন সৌমিত্র খাঁর বক্তব্য। আশা করছি আমরা মন্ত্রীজির সাথে আলোচনা করে, যেটা আমি দেখেছি মন্ত্রীজির কাছে, যেটা আমার কাতর আবেদন ছিল, দীর্ঘ 4 বছর ধরে লড়াইয়ের পরে আমি বলেছিলাম যে অন্তত এই বছরই চালু করতে হবে, 30শে মার্চ মধ্যে এটা জয়েনিং করার কথা। আশা করছি এপ্রিলের মধ্যেই এই ট্রেন অন্তত জয়েনিং হয়ে একটা ট্রেন অন্তত মশাগ্রামে হাওড়া লাইনের সাথে চেপে যাবে। আর ট্রেন আমরা দ্রুত, আশা করছি দ্রুত হাওড়ার সময় আমরা যেতে পারবো। যেটাকে সবাই বাসুদেব বাবু একসময় বলতেন মরা ছেলেকে ভেবে লাভ নেই, কেউ বলতেন বড় দুঃখের রেল, মোদি গ্যারেন্টি, মোদি বিকশিত ভারত। আর আমরা তার সাংসদ হয়ে এই এলাকায় এই রেলটাকে প্রধান রেলওয়ে হিসাবে তৈরি করার চেষ্টা করছি এবং এটা ডবল ট্র্যাক করে সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ভবিষ্যতে চলবে। আজকে কোথা থেকে কোথায় যাচ্ছেন? আজকে আমরা যাচ্ছি সোনামুখী থেকে, সোনামুখীর বিধায়ক সাহেব রয়েছেন দিবাকর ঘরাবি, তার সাথে আমরা যাচ্ছি মশাগ্রাম জয়েনিংটা ওটা দেখতে, যে দেখে আসি একজন দর্শক হিসাবে কতটা হয়েছে। এর আগে আমরা গিয়েছি অনেকবার, তো এখন আমরা দর্শক হিসাবে যাচ্ছি, একজন প্রার্থী হিসাবে যাচ্ছি। দেখছি ট্রেনের মধ্যে ভোট চাইছেন, কি বলবেন? সেন্ট্রাল গভর্নমেন্ট 9টা প্রজেক্ট করেছি। বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলপথ 222 কোটি টাকা স্যাংশন করিয়েছি। লোকসভায় এটা নিয়ে 4 বার বক্তব্য রেখেছি। মশাগ্রাম জয়েনিং আমি 12 বার বক্তব্য রেখেছি। যে কেউ গুগলসে সৌমিত্র খান PRS দিয়ে দেখে নিতে পারবেন। দেখলেই মশাগ্রাম জয়েনিং ফর সৌমিত্র খান স্পিচ, এটা টিপলেই সমস্ত বাজেটে কি কি বলেছি না বলেছি সব তথ্য পেয়ে যাবে। 6 লেনের রাস্তা কতুলপুর হয়ে, যেটা ইনাস হয়ে যা মোটগ্রাম পর্যন্ত যাচ্ছে, গলসি হয়ে 13,000 কোটি টাকার প্রজেক্ট, এটা আমরা আনতে পেরেছি বিষ্ণুপুর লোকসভায়। সাড়েশেরবা মন্দির, বিষ্ণুপুর স্টেশন, ওন্দা স্টেশন এবং সোনামুখী স্টেশনকে মডেল স্টেশন করতে পেরেছি। এবং আপনারা জানেন সাড়েশেরবা মন্দির, বিষ্ণুপুরের লিফট, এসকালেটর, এই প্রত্যেকটা কাজ আমরা করতে পারছি। কেন্দ্রীয় সরকার সব কাজ করতে পারছি। যে কাজ দুটো আক্ষেপ রয়ে গেল, সোনামুখীর বাইপাস যা রাজ্য সরকার জমি দিতে পারেনি, বর্জনার ওভারব্রিজ যা রাজ্য সরকার জমি দিতে পারেনি, বাদ বাকি বিষ্ণুপুর লোকসভায় সব কাজগুলোই। শালি ব্রিজ যা গঙ্গা জলঘাটি থেকে বাঁকুড়া যাওয়ার পথে যে শালি ব্রিজ দীর্ঘদিনের দাবি ছিল, 70 বছরের দাবি ছিল, কেউ করেনি। লোকসভা আওয়াজ তুলেছিলাম এবং চিঠি দিয়েছিলাম মন্ত্রীকে, নীতিনজিকে ধরে এটা কাজটা করেছি এবং ওই কাজটা হয়তো খুব দ্রুত কাজটা চলছে। টিকিট কেটে চাপলেন? হ্যাঁ, আমি একজন ভারতীয় নাগরিক, টিকিট কেটে চাপাটা আমার অধিকার, তাই টিকিট কেটে চাপেছি। কারণ এখানে কোনো সাংসদ নই, এখানে কোনো আমরা বিধায়ক নই, এখানে আমরা সাধারণ মানুষ, তাই টিকিট কেটে এটা আমাদের অভ্যেস আছে। মুড়ি খাচ্ছেন, কি বলবেন? ট্রেনে চাপবো, মুড়ি খাবো না, এটা হয়। ট্রেনে ঝালমুড়ি একটা স্বাদই আলাদা। আর বিশেষ করে বাঁকুড়ার বাসী আমরা অভিনয় করি না, আমরা বাঁকুড়ার সকালবেলা টিফিন করিনি, তো মুড়িটা আমাদের চলে যায়। মুড়ি আর চপ মুড়ি খেয়ে আমাদের জীবন কাটে। এই জয়েনিং যে হলো, সাধারণ যে ট্রেন যাত্রী তারা কি বলছেন, কথা বলছেন? আসলে আমার সাথে সম্পর্কটা দীর্ঘদিনের, আমাদের সাথে সম্পর্কটা দীর্ঘদিনের, সবাই পরিচিত বেরোচ্ছে, তারা আশীর্বাদ করছে। এদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বাঁকুড়ার বেনাচাপড়া আদিবাসী গ্রামে আদিবাসী ইতিহাসের সঙ্গে নিজেকে মিলিয়ে দিলেন। জাহের থানে পুজো দেওয়ার পাশাপাশি পা মেলালেন আদিবাসী নৃত্যতে।
চালালেন নির্বাচনী প্রচার ও ভোট যুদ্ধের ময়দানে প্রাক্তন এই স্বামী স্ত্রীর লড়াইয়ের দিকে মুখী আমজনতা। দুই পক্ষই জনতার দরবারে পৌঁছে যাওয়ায় অভিনব প্রয়াসও চলছে জোর কদমে। জনতার রায়ে শেষ হাসিটাকে হাসে সেটা শুধু সময়ের অপেক্ষা। সুজাতা মণ্ডল কি বলছেন শোনাবো তার বক্তব্য। আজকে গেছিলাম নরজোড়া ব্লকের বেলাতরের একটি খুব আদিবাসী গ্রাম আছে বেনাচাপড়া। সেই বেনাচাপড়া গ্রামে আমরা সকল নেতৃত্ব কর্মীদেরকে নিয়ে গিয়েছিলাম। আদিবাসী মা বোনেরাও ছিল সেখানে। আমরা আদিবাসীদের যে পূজ্য দেবতা বাবা মারাঙ্গুরু, জঙ্গলে যে সেই মারাঙ্গুরু দেবতার পুজো দিলাম। তার সাথে মা জাহেরিলা মানে ওটা ওনাদের দেবী, তার সাথে মা মনসা, মা লক্ষ্মী এবং গণেশ বাবার পুজো দিয়ে আমরা প্রচার শুরু করলাম। আদিবাসী গ্রামটিতে ডোর টু ডোর জনসংযোগ করলাম। সেখানে আমরা একটু মুড়ি ঘুগনি এবং আমাদের প্রিয় বোঁদে যেটা মিষ্টি সেটা দিয়ে আমরা জলযোগ সারলাম। তারপর সেখান থেকে আমরা বেলাতরের যে বিভিন্ন অঞ্চল আমরা হেঁটে হেঁটে ডোর টু ডোর ক্যাম্পেনিং করে আমরা আরও অনেকগুলো মন্দিরে এসে পুজো দিলাম। বাবা ধর্মরাজের মন্দিরে পুজো দিলাম। বেলাতরে খুব বিখ্যাত মন্দির, ধর্মরাজের গাজন হয়। সেখানে এসে আমরা একটি কর্মী বৈঠক করলাম। আদিবাসী মন্দিরে কি চাইলেন, কি প্রার্থনা করলেন ঠাকুরের কাছে? আদিবাসী মন্দিরে চাইলাম যে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিও, আর সর্বোপরি মানুষের সেবা করার সুযোগ দিও, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলাম। আচ্ছা, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব। মানে মানুষ দেখছি মানে ছুটে আসছে বাচ্চা কোলে নিয়ে এবং 3 তলা থেকে নেমে আসছে একটু হাত মেলানোর জন্য। কারণ কি জানেন, এর পুরো কৃতিত্বটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা ঘরে ঘরে এমন একটি ঘর নেই যে যেখানে মমতাদির প্রকল্প পৌঁছয়নি। সেটা আপনি লক্ষ্মী ভাণ্ডারী বলুন, কন্যাশ্রী বলুন, শিক্ষাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, এনি টাইপ অফ প্রকল্প, স্বাস্থ্যসাথী বলুন। তাই মানুষ ভোট দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আজ আমার সহকর্মী নির্ভীক চৌধুরী এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছে। ভোট যেন বড়ই বালাই, আর সত্যি ভোট যুদ্ধের ময়দানে নেমে পড়েছে দুর্যোধন দুই পক্ষ, প্রাক্তন স্ত্রী এবং স্বামী। একজন চড়লো লোকাল ট্রেনে জনসংযোগের জন্য, তো অপরজন ছুটলো কিন্তু আদিবাসী গ্রামে। আদিবাসী রীতিনীতির সাথে নিজেকে মিলিয়ে নিল। সবই কি ভোট যুদ্ধের প্রয়াস? এটাই প্রশ্ন তুলছে আমজনতা। এখন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে যতই তারা অভিনব ভোট যুদ্ধের প্রয়াস চালাক, শেষমেশ এই হাসিটা কে হাসে সেটা কিন্তু ঠিক হবে 4ঠা জুন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।